ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্টস। চলুন শিখি কীভাবে এই ব্যবসা আজকে করব। সম্পূর্ণ ভিডিও, আজকে টোটাল ভিডিওটাই দেখাবো কীভাবে এই ব্যবসা করতে পারবো, এবং যারা এই ব্যবসা করতে চাও, যারা উৎসাহ, তারা আমার এই ভিডিওটা দেখে টোটাল গাইডলাইনটা তারা পেয়ে যাবে, একদম টিউটোরিয়াল, সম্পূর্ণ প্র্যাকটিক্যালের সঙ্গে। ঠিক আছে, একদম থিওরি উইথ প্র্যাকটিক্যাল একটাই ভিডিওতে টোটাল কমপ্লিট সেট হবে কীভাবে নিমকি ব্যবসা তোমরা বাড়িতে শুরু করতে পারবে। ঠিক আছে, চলো দেখে নিই। দেখো এখানে একদম ময়দার বস্তা, ঝাঁটাঝাট ময়দার বস্তাটা কাটবে ফাটাফাট। 40 কেজি ময়দা। ঠিক আছে, ব্যবসা করতে গেলে একটু ইউনিক, একটু বড় করেই করতে হবে, ইনকামটা বেশি করতে গেলে একটু বড় করেই করতে হবে। চলো এই দেখো ড্রামের মধ্যে, এই যে ড্রাম, ব্যাস 60 ময়দার বস্তা কাটো আর ঝাঁটাঝাট ড্রামের মধ্যে ঢালো। তারপরে দিয়ে দাও তেল, দিয়ে দেওয়া হলো তেল। ঠিক আছে, দিয়ে দেওয়া হলো, ব্যাস দেখো তেল নুন জল একসঙ্গে দিয়ে মোটামুটি এটাকে ঘেঁটে নিলেই হলো। ঠিক আছে, দেখো তাও চলছে, মিক্সিং হচ্ছে, দেখো ব্যাস মিনিট 3 ঘুরিয়ে ময়দাটাকে উল্টে দাও, হয়ে গেল ময়দা মাখা। দেখো এই হয়ে গেল ময়দা মাখানো। ঠিক আছে, বেরিয়ে এলো সব ময়দা, হয়ে গেল ময়দা মাখানো। ব্যাস দেখে নাও হয়ে গেল ময়দা মাখানো। ময়দা মাখবে কীভাবে, জল তেল নুন সব ঘেঁটে দিয়ে দেখবে ময়দা এরকম ডেলা হয়ে যাবে, আবার হাত দিয়ে এরম করে দিলে ঝরঝরে হয়ে যাবে, তাহলে জানবে ময়দা মাখা নিমকির জন্য একদম পারফেক্ট, এবং নিমকিটা খুবই খাস্তে হবে। ঠিক আছে, এইটাই হলো একদম পারফেক্ট। এবারে দেখে নাও এই একটা মেশিন আছে, এই মেশিনে ময়দাটাকে বেলা হবে রুটি। 40 কেজি ময়দা, হাতে তো রুটি বেলা যাবে না, তাই এরকম একটা মেশিন কিনতে হবে যেটা দিয়ে বেলা হবে রুটি। ময়দার রুটিটা বেলতে হবে এই মেশিনে। দেখে নাও কেমনভাবে বেলতে হবে রুটি, বেলে নিচ্ছে। এখন ঝুড়ো ময়দা হয়ে যাবে এরকমভাবে, একদম রুটি হয়ে যাবে, নিমকির মতো রেডি হয়ে যাবে। ব্যাস ঝুড়ো ময়দাটা এইরকম তুলে নেওয়া হলো, আর এই হয়ে যাচ্ছে রুটি তৈরি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। যেমন নিমকি তৈরি করবে তেমন মোটা করে বেলে নেবে, মোটামুটি বেলে নেওয়াটাই হলো গল্প। ময়দা ঝুড়ো ময়দায় নিমকি হয় না, ময়দা বেলতে হবে। যেমন নিমকি তৈরি করবে তেমন সরু মোটা পাতলা করে বেলে নেবে এই মেশিনে। ঠিক আছে, এই হচ্ছে নিমকি কাটছে, ওখান থেকে বেলে নেবে। এরকম একটা কাটিং মেশিন কিনে নেবে, হাতে কাটলে সারা জীবন লেগে যাবে 40 কিলো ময়দা নিমকি কাটতে। ব্যাস এই কাটিং মেশিনে কেটে দেব। কাটাটাও সম্পূর্ণ দেখিয়ে দিলাম। এই মেশিনেই নিমকিটাকে এরকমভাবে কেটে নেবে, ঝড়ের গতিতে কেটে যাবে। ব্যাস দেখো নিমকি কাটা হয়ে গেল, এরকম করলে সব ঝরঝরে করে ছেড়ে যাবে। এরকম করলেই সব নিমকি ছেড়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল নিমকি তৈরি। এবারে কি করতে হবে, ব্যাস ছোটো মতো একটা আঁচ বানাতে হবে, এই রকম এই সাইজের একটা ছোট্ট মতো আঁচ বানাবে, যেখানে প্রায় 15 কেজি ঘুঁটে আর 40 কেজি কয়লা দিয়ে আঁচটা দিতে হবে। ঠিক আছে, তো আঁচটা দেওয়ার পরে আবার আসছি, তারপরে দেখাবো কীভাবে ভেজে নিতে হবে। কী ভাবছেন, নিমকি কাটা হয়ে গেছে, এবারে কি করবেন ভাবছেন তো? চলুন তাহলে দেখিয়ে দিই এবারে কী করবেন। এইরকম একটা গামলি নেবেন, আর এইরকমভাবে গামলিটাকে ভর্তি করবেন নিমকিগুলো। দেখতে পাচ্ছেন তো, এইরকমভাবে গামলি ভর্তি করে নেবেন নিমকিগুলো। এই হয়ে গেল গামলা ভর্তি নিমকি। এবারে চলে আসুন এপারে আঁচের দিকে। এই দেখুন আঁচ, তারপরে আঁচের মধ্যে কড়াইতে তেল হিট আছে, ঝপ করে গামলাটা ধরবেন, টপ করে এইভাবে ঝাঁঝরার উপরে ঢেলে দেবেন। খেয়াল রাখবেন ঝাঁঝরাটা যেন তেলের মধ্যে ডুবে না যায়, ডুবে গেলে ঘরবাড়ি পুড়ে গিয়ে একাকার অবস্থা হয়ে যাবে, তখন বুঝতে পারবেন না ব্যবসা করতে গিয়ে কী ক্ষতিটা হয়ে গেল। এইরকম আস্তে আস্তে নিমকিটাকে তেলের মধ্যে ছেড়ে দিন। ব্যাস দেখুন
হয়ে গেল, নিমকি তৈরি রেডি। রিস্ক আপনাকে নিতেই হবে, কাজ করতে গেলে রিস্ক নিতে হবে, ব্যবসা করতে গেলে রিস্ক ছাড়া ব্যবসা নেই। না ব্যবসা করেন, রিস্ক আপনাকে নিতে হবে না, হালকা রিস্ক তো থাকবেই, যে কোনো ব্যবসায় রিস্ক থাকবে, রিস্ক থাকবে তবে প্রফিট থাকবে, রিস্ক নেই প্রফিট নেই। আসতে থাকুন নিমকি, দেখতে থাকুন ভাইয়াটা কেমনভাবে চলছে। ঠিক এইভাবে ঝাঁঝরা চালাবেন, কোনো সমস্যা হবে না, একদম ঝাঁঝরা এইভাবে চলবে, এইভাবে ঢালবে, নিমকিগুলো উল্টে যাবে, আস্তে আস্তে উল্টে পাল্টে দিন। নিমকিগুলো হালকা হালকা বাদামি রঙের হয়ে এলো, ছাড়িম যখন সাদা ছিল। এই পর্যন্ত নিমকি তৈরি রেডি হয়ে গেছে। এবারে যদি আপনি যত ভাজবেন তত বেশি টেস্ট হবে, নিমকির কালার যত বেশি ডিপ হবে, নিমকি তত বেশি টেস্ট হবে। নিমকি ভাইয়া তো রেডি হলো, এবারে তুলবেন কিভাবে? ব্যাস ঝাঁঝরাতে করে তুলুন, তেল ছাকুন আর ঝুড়ির মধ্যে রাখুন। কি শিখিয়ে দিলাম তো নিমকি ব্যবসা, চলুন ঝটপট শুরু করে ফেলুন এবার বাড়িতে। ঝটপট মাপা হয়ে গেলেই পটাপট এইরকমভাবে সিলিং মেশিনে ফেলে একদম ফটাফট সিলিং করে নিলেই ব্যাস নিমকি প্যাকেট রেডি। সিলিং মেশিনটা ভালোভাবে সবাই দেখে নাও, এর থেকে কম পয়সায় ভালো ভালো সিলিং মেশিন একদমই পাওয়া যাবে না, আর এত কুইক কাজ সার্ভিস কেউ দিতে পারবে না। এই সিলিং মেশিনের আগে কোনো সিলিং মেশিন হবে না ম্যানুয়ালি কাজ করার জন্য, অনেক টাকা খরচ করে কেনার চাইতে 200 টাকা এরকম সিলিং মেশিন কেনা অনেক ভালো। দেখে নিলে কেমনভাবে প্যাকেটগুলো সিলিং করতে হয়। ব্যাস এইগুলো এই পর্যন্ত হয়ে গেল সিলিং করা, এরপরে দেখিয়ে দিচ্ছি কীভাবে বস্তা ভরতে হয়। এইভাবে বস্তা ভরেই চালান করে দিলেই একদম ব্যাস রেডি হয়ে গেল। প্যাকেট সিলিং করা হয়ে গেল, তারপরে ঝটপট থাকের পর থাক একদম সিঁড়ি পড়ে 2তলা 3তলা পর্যন্ত তুলে দেওয়া হবে এইভাবে, যাতে বস্তা গুছানোর সুবিধা হয়। দেখো কতলা উঠলো বলো তো, নিচে থেকে 10তলা হয়ে গেছে বিল্ডিং, উঠে যাচ্ছে নিমকির বিল্ডিং। সবাই দেখে নাও ফটাফট এইভাবে সাজিয়ে, তারপরে একদম বস্তার ভিতরে ঝাঁটাঝাট চালান করে দিলেই ভাঁজ ভাঁজ করে রেডি হয়ে যাবে বস্তা। একটা বস্তা 25 কিলো 20 কেজি রেডি করবে, এক একটা দোকানে এক একটা বস্তা তারপর দিয়ে দেবে, দিয়ে দিলেই হয়ে গেল চালান কমপ্লিট। ব্যাস মাল তো প্রোডাকশান সেল। দেখে নাও, এই রাখো এবার বস্তার ভিতরটা একবার দেখিয়ে দিই কেমনভাবে। দেখে নাও এইভাবে, ব্যাস 2 4 6 আর এই 8টা করে প্রত্যেক লাইনে একদম 6 লাইন দিয়ে ওপরে 2টো শুইয়ে দিলেই 25 কেজি নিমকি রেডি হয়ে যাবে এরকমভাবে বস্তার মধ্যে। ঠিক আছে, দেখে নাও
নাও, 2 4 6 8 হয়ে গেল, 6 লাইন কমপ্লিট। ব্যাস, দুটো উপরে এরকম পাশাপাশি দিয়ে দিলেই হয়ে গেল 50টা প্যাকেট, মানে 25 কিলো বস্তা। ব্যাস, একটা বস্তা বিক্রি করো, তারপরে হিসাব করে দেখে নাও বস্তা পিছু কত টাকা প্রফিট থাকে। যদি হোলসেলে হয় প্রফিট হবে কম, আর যদি রিটেল করতে যাও প্রফিট হবে বেশি। তো নিমকি ভাজা হয়ে গেল, প্যাকিংও হয়ে গেল, বস্তা ভর্তি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। টোটালি নিমকি কারখানা টোটালি রেডি করে দিলাম, একটা ভিডিওতেই সব দেখিয়ে দিলাম। সব কিছু শিখতে পারলে ভালো, না শিখতে পারলে একদমই টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম। এরপরে যে যেমন খুশিভাবে ব্যবসা করতে পারো। 40 কেজি দিয়ে দেখিয়েছি মানে যে 40 কেজি দিয়ে শুরু করতে হবে এরকম ব্যাপারটা নয়। 10 কেজি দিয়ে শুরু করলেও হবে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বেড়ে যাবে। লস নেই বিজনেসের, টোটাল সবসময় লাভই হবে, কম হবে। অল্প ইনকামে সুখী থাকবে, ভালো থাকবে, বেশি ইনকামে বিদেশ যেতে হবে, সব শেষ হয়ে যাবে। তো এই পর্যন্ত বলেই মোটামুটি আজকের ব্লগ এই পর্যন্ত শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। দেখা হবে পরের ভিডিও নিয়ে আবার একবার।